আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতার নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আরেকটা নতুন বিষয় রাত্রে আলোচনা করতেছিলাম। সেটা হচ্ছে এই ফতোয়া দেওয়া থেকে কি থাকা, বিরত থাকা। প্রশ্ন করলেই, যে কোনো প্রশ্নই মুফতির কাছে আসুক, আসলেই সে প্রশ্নের সে জবাব দেয়া দিবে না, ঠিক আছে? এ অনেকগুলো কারণ আছে, এই কারণগুলো যদি পাওয়া যায় তাহলে ওই অবস্থায় প্রশ্নের জবাব দেওয়া কি নয়, জরুরি নয়, বরঞ্চ প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থাকবে। একটা অবস্থা বলা হয়েছে, যদি এমন প্রশ্ন করা হয় যে প্রশ্নের জবাব দিলে মুস্তাফতি প্রশ্নকারী জিজ্ঞাসাকারী সমাজের মধ্যে কি করবে, ফিতনা সৃষ্টি করবে, এমন প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থাকবে। দ্বিতীয় আরেকটা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে লা ইয়ানি, বেহুদা, অনেক সময় মুস্তাফতি অনর্থক প্রশ্ন করে, যে প্রশ্নের জবাব জানলেও তার কোনো তেমন কোনো কি নাই, ফায়দায় নাই, না জানলেও কোনো কি নাই, ফায়দায় নাই, বরং এর চেয়ে যে জিনিসটা জানা তার প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিস সম্পর্কে সে কি করতেছে না, জিজ্ঞাসা করতেছে না। তাহলে মালা ইয়ানি, বেহুদা, হুম, বেহুদা জিনিস প্রশ্ন যদি করে বেহুদা জিনিস সম্পর্কে, তাহলে সেই প্রশ্নের জবাব দেওয়া থেকে কি থাকবে, সে বিরত থাকবে। এই দ্বিতীয় বিষয়টা নিয়েই আমরা আলোচনা করতেছিলাম। এক পর্যায়ে আমরা আলোচনায় চলে আসছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল নাকি, যে দাখালতু, ক্বালা আহমদ ইবনে হিব্বান আল কতিঈ, আহমদ ইবনে হিব্বান আল কতিঈ রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, আমি হযরত আবু আব্দুল্লাহ তথা ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট আসলাম এবং আয়েশা তাকে জিজ্ঞাসা করলাম। ফাকুলতু, দাখালতু আলা আবি আব্দুল্লাহ, ইয়ানি ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ তাআলা, ফাকুলতু আতাওয়াজ্জাউ বিমাইন নাওরাতি, আমি কি এই ফুলের পানি দ্বারা, নাওরা তো উদ্দেশ্য এখানে কি, ফুলের পানি, আমি কি ফুলের পানি দ্বারা ওযু করতে পারি? আর ভাই আপনারাই বলেন, ফুলের পানি দ্বারা ওযু করা, এই এটা কি আমাদের সামনে সাধারণত আমাদের প্রয়োজন হয় যে ফুলের পানি দ্বারা কি করতে হবে, ওযু করতে হবে? আর যে ফুলের পানি আর পামুই কোথা থেকে খুঁজা এত পানি, ওযু করার জন্য যতটুক পানি দরকার এতটুক পানি কি আমরা ফুলের থেকে আমরা পাবো? কথা কয় না। প্রশ্ন করা হয়েছে, তাহলে বোঝা গেল এটা একটা বেহুদা প্রশ্ন। কি প্রশ্ন? একটা বেহুদা প্রশ্ন। ক্বালা লা আহাব্বু যালিকা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে ভাই, এটা আমি পছন্দ করি না, ফুলের পানি দ্বারা কি করা, উযু করা। ফাকুলতু আতাওয়াজ্জাউ বিমাইল বাকিল্লাহ, তাহলে আমি কি বাকিল্লা, সবজির পানি দ্বারা উযু করতে পারবো কিনা? আর ভাই, সবজির পানি, এটা কি আমাদের কোনো জীবনে, আমাদের এরকম কোনো অবস্থা আসছে আমাদের জীবনে যে সিমের পানি দ্বারা উযু করতে হবে? হ্যাঁ, সবজির পানি দ্বারা কি করতে হবে, উযু করতে হবে? ক্বালা লা, ক্বালা মা আহাব্বু যালিকা, ইমাম আহমদ হাম্বল, না, এটা আমি কি করি না, পছন্দ করি না। ঠিক আছে। ক্বালা,
সুম্মা কুমতু, অতঃপর আমি কি করলাম, আমি সেখান থেকে দণ্ডায়মান হইলাম। ফাতা আল্লাহ সাহাবি, অতঃপর ইমাম আহমদ ইবনে হাম্বল আমার কাপড়কে ধরলেন, কি বললেন, ওয়াকাল আইস তাকুল ইজ দাখালতাল মসজিদা, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কাপড় ধরে বললেন, মসজিদে প্রবেশ করার সময় তুমি কি বলো? আইস তাকুল ইজ দাখালতাল মসজিদা, ফাসাকাত, আমি তো কি থাকলাম, চুপ থাকলাম। ফাকাল আইস তাকুল ইজ খরাজতা মিনাল মসজিদে, মসজিদ থেকে বের হওয়ার সময় তুমি কি দোয়া পাঠ করো? ফাসাকাত, তো আমি কি থাকি, চুপ থাকলাম। ফাকালা ইজহাব ফাতা আল্লাম হাদা, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে ঠিক আছে যাও, এটা শিখে, এটা এটা যায় কি করো, শিখো। কথা কয় না, এটা আগে যায় কি করো, শিখো মিয়া। ফালতু প্রশ্ন করো, আসল জিনিস কি করো না, জানো না। অথচ এগুলো জানা দরকার। মসজিদে প্রবেশ করার সুন্নত, হ্যাঁ কি, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত কি, হ্যাঁ, মসজিদ থেকে যখন আমরা কি করব, বের হব, তখন বাম পা দিয়ে আগে বের হব, তারপরে কি করব, ডান পায়ে আগে জুতা পরিধান করব, তারপরে এই দোয়া পড়বো, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ আলাইকি, এটা বলবো নাকি, বলেন না, আ- আবু বাবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়া, এগুলো হইলো দোয়ায় মাসুরা। আমি আর দোয়ায় মাসুরা জানো না, তুমি আবল তাবল কি করো, তুমি প্রশ্ন করো। কথা কি বুঝা আসতেছে? হুম। ওয়ারাদাল ইমাম রহিমাহুমুল্লাহ তাআলা আন্নাল উযু বিমাইন নূরাতি ওয়া মাইল বাকিল্লা আমরুন নাদিরুন রুব্বামা লা ইয়াহতাজু ইলাইহি সাইলু। ইমাম আহমদ ইবনে হাম্বল ইচ্ছা হইল যে তিনি গে বিমাইন নূরাতি, কি করা, ফুলের পানি দ্বারা উযু করা, এবং বাকিল্লার পানি দ্বারা, সবজির পানি দ্বারা উযু করা। তো এটা তো এমন বিষয়, আমরুন নাদিরুন, এটা তো কি একটা দুর্লভ বিষয়, রুব্বামা লা ইয়াহতাজু ইলাইহি সাইল, প্রশ্নকারী এই দিকে সাধারণত কি হয় না, মুখাফে কি হয় না, যে এর দ্বারা কি করতে হবে, উযু করতে হবে। ফাআবা আলাইহি আইয়াকুযা ফীহি মা জাহলিহি মা ইয়াহতাজু ইলাইহি খামসা মাররাত কুল্লা ইয়াউমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাই বলতে চাইলেন যে তার উদ্দেশ্য হইল ফুলের পানি এবং সিমের পানি দ্বারা উযু করার মাসালাটি একটি বিরল বিষয়। সাধারণত প্রশ্নকারী, জিজ্ঞাসাকারী এর প্রতি কি হয় না, মুখাপেক্ষী হয় না, লা ইয়াহতাজু ইলাইহি সাইল। তাই তিনি তার ত্রুটি নির্দেশ করলেন, হ্যাঁ, এরকম অপ্রয়োজনীয় বিষয় কি, ডুবে থাকার মধ্যে, আইয়া খুজা ফিহি মা জাহালিহি মা ইয়াহতাজু ইলাইহি খামসা মাররাত কুল্লা ইয়াউমিন, অথচ যেই জিনিস, হ্যাঁ, প্রতিদিন 5 বার প্রয়োজন হয়, ওইটা না যাই না এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে কি থাকা, ডুবে থাকার চেয়ে, এই জন্য কি করলেন, ডুবে থাকাকে তিনি কি করলেন, কথা কন না, ফাআবা, তিনি ত্রুটি ধরলেন, কথা কয় না, কি ধরলেন, হ্যাঁ, যে মিয়া, যে জিনিসের দোষ দেন। মধ্যে, যে জিনিসের মধ্যে এই যেগুলো ত্রুটিযুক্ত জিনিস, হ্যাঁ, যে জিনিস যেটা, যে জিনিস জানো না, যেটা জানার প্রয়োজন, ওই জিনিস প্রশ্ন না কইরা অনর্থক জিনিসের মধ্যে ডুবে থাকা, এটা কি খারাপ জিনিস, নিন্দনীয় জিনিস। ওয়াহুয়া দোয়াউল মাসুরা ইনদা দুখুলিল মসজিদে ইনদা খুরুজি মিনহু, সেটা হচ্ছে কি, দোয়ায় মাসুরা, মসজিদ থেকে প্রবেশ হওয়ার দোয়া কি, বের হওয়ার দোয়া কি, কিরে ভাই, ভাত খাওয়ার পূর্বে দোয়া কি, ভাত খাওয়ার পরে কোনো দোয়া আছে কিনা, কি পড়বে, দোয়ায় মাসুরা যেগুলো আছে, এগুলো ঘুমের আগে, ঘুমের সময় দোয়া কি, ঘুম থেকে ওঠার পরে দোয়া কি, ঠিক আছে, আজানের পরে কি করবে না করবে, সুন্নত তরিকা কি, কি দোয়া পড়বে, এগুলো জিজ্ঞাসা না কইরা, যেটা প্রতিদিন কি হয়, প্রয়োজন হয়, আর তুমি কি করতেছো, অনর্থক বিষয় কি করতেছো, প্রশ্ন করতেছো। কথা কি বোঝা আসতেছে? হুম। জি। সহিল আল ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ মাররাতান আন ইয়াজুজ মাজুজ মুসলিমুনা মুসলিমুনা হুম, একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হইল, ইয়াজুজ মাজুজের ব্যাপারে জিজ্ঞাসা করা হইল, তারা কি মুসলিম কিনা। কিরে ভাই,
ইয়াজুজ মাজুজ মুসলমান না গায়রে মুসলমান? কিরে, তার এই জিনিসটা জানা তার কি বেশি জি প্রয়োজন, বেশি প্রয়োজন, নাকি দিনের জরুরি বিষয় শিখা তার জন্য কি বেশি প্রয়োজন? আচ্ছা, ইয়াজুজ মাজুজ মুসলমান না গায়রে মুসলমান, এটা জানলে তার লাভটা কি হইব, আর না জানলে তার ক্ষতিটা কি হইব? আর যদি সে এই কথা একটা প্রশ্ন করতো যে সূরা ফাতিহা, হ্যাঁ, সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা মিলানো কি জরুরি কিনা, কথা কয় যে জানে না আর কি, ঠিক না? এরা তো প্রতিদিন নামাজের মধ্যে কি করে, প্রতি রাকাতের মধ্যে কি হয়ে যায়, প্রয়োজন হয়ে যায়। এই প্রশ্ন না কইরা প্রশ্নকে ফাঁকাল আলী সাইলি, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্নকারীকে জিজ্ঞাসা করলেন যে যে হাকাম তাল ইলমা হাত্তা তাসালানা হাজা, আরে মিয়া, তুমি কি হাকাম তাল ইলমা হাত্তা তাসআলা আন হাজা, তুমি কি সকল এলেম শিখে ফেলেছো? কথা কয় না, সমস্ত এলেমের ব্যাপারে কি জ্ঞান অর্জন করে ফেলেছো, যে এখন তুমি কি করতেছো, আর অন্য কোনো জরুরি এই জিনিস তোমার জানা ধরনের নাই, প্রশ্ন এই জন্য এই করতেছো। ধরনের তুমি কি করতেছো, প্রশ্ন করতেছো। কথা কি বোঝা আসতেছে? কথা বলেন না, কথা বলেন না। জি। তার মানে জরুরি জিনিসের কি করো, জিজ্ঞাসা করো, অন্য অনর্থক জিনিস কি করো না, জিজ্ঞাসা করিও না। ওয়াসুইলা আন মাসআলাতিন ফিল লিআন, একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে, হ্যাঁ, লিআনের মাসলা সম্পর্কে কি করা হইলো, কথা কয় না, লিআনের মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হইলো। জিজ্ঞাসা করা হলো। আচ্ছা ভাই, লিআন এটা কি এই যার যখন গইটা যায় তখন সে জিজ্ঞাসা করা দরকার, এটা কি সাধারণত ঘটে লিআনের অবস্থাটা? কথা বলেন না। জি না। ফাকালা সাল রহিমা রহিমা কাল্লাহ আম্মা আম্মা বুতুলি ইতাবিহি, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে ভাই, যেই তুমি যেই সমস্যায় পতিত হয়েছো, আক্রান্ত হয়েছো, কেবল সেই ব্যাপারে কি করো, প্রশ্ন জিজ্ঞাসা করো। করো। যেই ব্যাপারে তুমি কি হও নাই, এখন আক্রান্ত হও নাই, তোমার প্রয়োজন হয় নাই, সেই ব্যাপারে কি করো না, জিজ্ঞাসা করিও না। প্রশ্ন করো না। তাহলে বোঝা গেল কি, অনর্থক জিনিসের প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে, এবং কেউ যদি অনর্থক বিষয়ে প্রশ্ন করে তাহলে তার জবাবও দিবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল কি দেয় নাই, জবাব দেয় নাই। জবাব দেন নাই। কথা বোঝা আসতেছে? হ্যাঁ। জি। ক্বালা ইবনু আবিদিন রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইকরাহুল জালদু ফি আন্না লুকমান ওয়াজাল করনাইন ওয়াজাল কিফলে আম্বিয়া ও আমলা, যে হযরত লুকমান, তারপরে জুল এ, জুলকারনাইন, হযরত জুলকিফ, তারা কি নবী ছিলেন কিনা এই বিষয়ে তর্ক বা বিবাদ করা, জালদুন কি করা, এই ব্যাপারে ঝগড়া করা কি অপছন্দনীয়, কি বলতেছেন? আচ্ছা, লুকমান লুকমান আলাইহি সালাতু ওয়াসসালাম, সে কি নবী ছিল না কি ছিলেন, এই ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে। জালকারনাইন, জালকিফ, এরা কি নবী ছিল না কি, এই ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে। আচ্ছা, সে যদি নবীও থাকে তাহলে আমার লাভটা কি? তার তো অনুসরণ করা তো আমার জন্য কি না, সব সময় সব বিষয়ে আমাদের জরুরি ফলো না। করতে হবে কাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ফলো করা। হ্যাঁ, ওয়াসাল্লাম। নবীদের ব্যাপারে এতটুক আমাদের কি বিশ্বাস করতে হবে, যারা নবী আম ভাবে তাদের প্রতি আমরা কি করলাম, ইমান, বিশ্বাস স্থাপন করলাম। হ্যাঁ, যারা নবী তাদের প্রতি আমরা ইমান আনলাম। তাইলে তাদের যে সমস্ত কিতাবগুলো পেয়েছিল, ওই সমস্ত কিতাবের প্রতি কি করলাম আমরা, হ্যাঁ, বিশ্বাস স্থাপন করলাম। কিন্তু এখন তো ওইটা 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 জানা, যে লুকমান, জুলকিফ, হ্যাঁ, জালকিফ, কারনাইন, এরা নবী ছিল কিনা, এটা কি জানা বেশি প্রয়োজন? কথা কয় না। কত জিনিস আমাদের জানার রয়ে গেছে গা, ওয়ায়াম বাগে আল্লাহ ইয়াসআল ইনসান আম্মা লা হাজাতা ইলাইহি। আহ, সুতরাং মানুষের জন্য প্রয়োজন হইল কে,
ওই সমস্ত বিষয়ে প্রশ্ন করবে না যেটা তার কি নয়, প্রয়োজন নয়। আইয়াকুলা কাইফা হাবাতা জিবরিল, যেমন একটা প্রশ্ন, জিব্রাইল আলাইহিস সালাম কিভাবে অবতরণ করেন? তাই মিয়া, জিব্রাইল আলাইহিস সালাম কিভাবে অবতরণ করেন? জিব্রাইল কখন আসে? কথা ওহি দরজা বন্ধ, আসবো না। ওয়ালা আই সূরাতিন রাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সূরতে নবীজি তাকে দেখছেন? এই মিয়া, কোন সূরতে নবীজি তাকে দেখছেন? এখন এই প্রশ্ন জানলে কোনো ফায়দা হবে? কথা কয় না। ওয়াহিনা রাআহু আলা সূরাতিল বাশার, যখন হ্যাঁ। তাকে তিনি কে, যখন তিনি তাকে মানুষের আকৃতি দেখেছেন, হাল বাকিয়া মালাকান আমলা, তখন সে ফেরেশতা, ফেরেশতা অবস্থায় ছিলেন বা ফেরেশতাকে বাকি ছিলেন কি না? কিরে ভাই, যখন নবীজি তাকে বা মানুষের চোখে দেখলেন তখন কি মানুষই হয়ে গেছেন, না ফেরেশ অবস্থায় ফেরেশ ফেরেশতাই ছিলেন? আচ্ছা, ও আইনাল জান্নাত ওয়ান নার, আইনাল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নাম কোথায়? জান্নাত জাহান্নাম কোথায়? মনে করলাম এটা একটা কিছুক্ষণের জন্য মনে করলাম, হ্যাঁ এটা জানা যায় জান্নাত জাহান্নাম কোথায়। কিন্তু এই জান্নাত জাহান্নাম, জান্নাত এটা কি সপ্তম আসমানের উপরে, নাকি আবার জাহান্নাম সপ্তম জমিনের নিচে? আচ্ছা, এটা জানলে একটা মনের একটা কি হইলো, তাসাল্লি হইলো। এছাড়া যদি না জানে কোনো ক্ষতি আছে? কথা কয় না, জি কোনো না। কি নাই, ক্ষতি নাই। মাতা সাআতু, নুজুল ঈসা, কখন কিয়ামত হবে, ঈসা আলাইহিস সালাম কখন আসবে, ইসমাইল আফজল আম ইসহাক, হ্যাঁ ইসমাইল আলাইহিস সালাম কি উত্তম নাকি ঈসা আলাইহিস সালাম উত্তম? দুই ভাইয়ের মধ্যে কেউ উত্তম? মাশাআল্লাহ, দুই ভাইয়ের মধ্যে কেউ উত্তম। আইয়ুহুমা যবিহু, আর দুই ভাইয়ের মধ্যে কোন ভাইকে কি করা হয়েছে? হ্যাঁ জব করা হয়েছে, মানে কোরবানির ইতিহাস কার সাথে সম্পৃক্ত? এরা কি ইসমাইল আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত নাকি ইসহাক আলাইহিস সালাম? আমাদের কাছে মশহুর কি ইসমাইল আলাইহিস সালাম, কিন্তু এক কল তো আছে কি ইসহাক। এই ঘটনা কার সাথে ঘটছে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ঘটেছে। ফাতেমা তো আফজল মিন আয়েশা তো আমলা, ফাতেমা উত্তম না আম্মাজান আয়েশা উত্তম? হ্যাঁ, আবার নবী কানা আলা আবয়, আবওয়া, আবা, শব্দ কি হবে এটা, মানে আবওয়াই, তাসনিয়া হইব না, আবা, হ্যাঁ, আবাওয়া কমু, আবাওয়া নে, বাবা নেই। হ্যাঁ, আবাওয়া, আবাওয়ান নবী কানা আলা আইদিনিন, নবীজির পিতামাতা কোন দিনের উপর ছিলেন, কোন ধর্মের উপর ছিলেন? তারা কি মুসলমান ছিলেন নাকি অন্য কোন ধর্মের ছিলেন? অমাদিন আবি তলেব, আবি তলেবের ধর্ম কি ছিল? অমিনাল মাহাদিউ, অমিনাল মাহাদিউ কে? মাহাদি আলাইহি সালাতু ওয়াসসালাম, মান মাহাদি নাকি ওমান মাহাদিউ, মাহাদি আলাইহিস সালাম কি, ইমাম মাহাদি কে, ইত্যাদি। ইলা গায়রি যালিকা মিম্মা লা তাজিবু মারিফাতাহু, এমন জিনিসের কি করা হইলো? কথা কয় না। এ জাতীয় আরো বহু প্রশ্ন যা সাধারণের জন্য জানা কি নয়, সাধারণ মুসলমানদের জন্য এগুলো জানা কি নয়, জরুরি নয়। আর এগুলো শরীয়তে জানাকে কি করে নাই, জানাকে কর্তব্য হিসাবও কি সাব্যস্ত করে নাই। ওয়ালা মেরিদি তাকলিফু বিহি, তাকে মুকাল্লাফও কি করে নাই, বানানো হয় নাই যে এগুলো কি করতে হবে, জানতেই হবে। একজন, এগুলো টুকিটাকি বিষয়, এটা উলামা একরাম কি করে নেবে, এরা তাফসীর থেকে যেগুলা জেনে রাখতে পারে, কিন্তু এগুলো সাধারণ মুসলমানদের জন্য এই সমস্ত জানা এগুলো কোনো কি নাই, প্রয়োজন নাই। আরে ভাই, আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা তো কোরআনে কারিমটাও ঠিক মতন কি করতে পারি না, তেলাওয়াত করতে পারি না, যেটা নামাজের জন্য সবসময় কি দরকার, যতটুকু নামাজের দরকার অতটুকু তো আমরা তেলাওয়াত করতে পারি না ঠিক মতন, ঠিক না? সাধারণ মুসলমান যারা আছে, চারটা সূরা সুন্দরভাবে কি করা, মুখস্থ করা, জরুরি মাসলা জানা, এগুলো না জানি না, হ্যাঁ, আবল তাবল কি করে প্রশ্ন করে। ভাই নামাজ 5 ওয়াক্ত করলে কি লেগা, জোহর নামাজ 4 ওয়াক্ত কে লেগা?
আরে জোহর নামাজ স্যার, আপনি কি 4 ওয়াক্ত নামাজ পড়েননি ঠিক মতন? আপনি প্রশ্ন করেন। কথা কি ভাই বোঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কারণ প্রশ্নের জবাব না দেওয়া, জবাব থেকে কি থাকা, বিরত থাকা। ইজা কানাতিল মাসআলাতু মিম্মা লা ইয়াসাউ আকলুস সাইলি ওয়া ফাহমুহু। তাই যখন প্রশ্নটি এমন হয় যে প্রশ্নকারীর আকল বা বুধ শক্তি এর জবাব কি করতে পারবে না, ধারণ করতে পারবে না। তাই মিয়া, মানুষ হইলো কি 4 আঙ্গুলা, প্রশ্ন করছে কি 12 আঙ্গুলা প্রশ্ন করছে। কথা কয় না। কথা কি বোঝা আসতেছে? মানে এমন প্রশ্ন করছে, যেই প্রশ্নের জবাব যদি দেওয়া হয় তারপর সে কি করবে না, এটা ভালো করে সে বুঝবে না। ঠিক আছে। লা তাতাআল্লাকা বিহা হাজাতুন আমালিয়াতুন লাহু। আর এই বিষয় যে সেটার সাথে তার কোনো কি নাই, আমলি কোনো কি নাই, সম্পর্ক নাই। মানে এমন প্রশ্ন করছে যেই বিষয় তার আকলও ধরবে না, এবং যেটা তার আমলীয় বিষয় না। কথা কয় না। যেমন একটা প্রশ্ন করলো, নবীজির বুরাক যে তারা মেরাজে গিয়েছিলেন নাকি, কথা কয় না, এইটা কিভাবে চলছে, কত গতিতে চলছে, বা এরা যদি বলা হয়, এরার জবাব সকলের আকলে কি ধরবে, হিসাব। কথা কয় না। আর এটাকে কোনো আমলের সাথে কোনো সম্পৃক্ত বলো, যে আমলের প্রয়োজন হইবে এটা, এটা কোনো কি নাই, প্রয়োজনও নাই। এমনই ভাবে যেগুলো আকলে ধরবে না, যেমন মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত সময় কি করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। আর দাকায়েক ইলমিল কালাম, ইলমুল কালামে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় জিজ্ঞাসা করা হয়েছে। আল মাসাইলুল্লাতি লা ইমকিনু আইয়ুকতিয়া ফিহা। তাইলে বোঝা গেল কি ভাই, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত ব্যাখ্যা তো, হ্যাঁ আল্লাহু আলাম, এটা হলো আসল ব্যাখ্যা, ঠিক না? এর এর মর্ম কে জানে? আল্লাহ পাকে কি জানেন, ভালো জানেন। এলমে কালামের অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আছে এলমে কালামের, যেটা সাধারণ পাবলিকের জন্য জানার দরকার নাই, জানা দরকার আছে। সাধারণ পাবলিকের জন্য তো কি ভাই, ইমানের জন্য ইজমালি ইমান আনা জরুরি। কথা কয় না। তাফসিলি ইমান তো কারা আনবেন, মুফতিয়ানে কারাম আনবেন, উলামায়ে কেরাম কি আনবেন, তাফসিলি এলেম, তাফসিলি ইমান আনয়ন করবেন। আর ইজমালি ইমান কারা আনবেন, আওয়াম। আরে ভাই উলামায়ে কেরাম যেটা দরকার, পাবলিকের যেটা দরকার, ঠিক আছে, তো একজনে আরেকজনের জন্য টানাটানি করার কি নাই, প্রয়োজন, প্রয়োজন নাই। আল মাসাইলুল্লাতি লা ইমকিনু আইয়ুক্তা ফিহা। এবং ওই সমস্ত মাসালা যা আমলে আনা কি লা ইমকিনু, এটা কি নয়, অসম্ভব। ঠিক আছে। এই সমস্ত মাসালা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এগুলোর কি দিবে না, জবাব দিবে না। ওয়াকালা সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুন আতু হিব্বুনা আইয়ুকাযযিবাল্লাহু ওয়া রাসূলুহু। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষকে তাদের জানা এবং পরিচিতি বিষয় বর্ণনা করো। তোমরা কি চাও যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর মিথ্যারোপ করা হোক? করা কয় না। আতুহিব্বুনা আইয়ুকাযযিবাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর কি করা হোক, মিথ্যারোপ, তোমরা কি এটা চাও কিনা? তাহলে যেটা মানুষের জন্য কি, হ্যাঁ, জানা এবং পরিচিতি বিষয়, জানা বিষয় কি, জানা বিষয় মানুষের কাছে কি করো, বর্ণনা করো। অন্য জিনিস কি করিও না, বর্ণনা করিও না। قال الإمام قرافي رحمه الله تعالى ينبغي للمفتي إذا جاءته الفتيا في
শানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফিমা ইয়াতাআল্লাকু বিরুবুবিয়্যাতি ইসআলু ফিহা আন উমুরিল্লাহ তাসলুহু লিযালিকা সাইল লিকাউনিহি মিনাল আওয়ামিল আজলাফ আও ইয়াসআলু আনিল মুআদালাত ওয়া দাকাইক উসুলুদ দিয়ানাত ওয়াল মুতাশাবিহিল আয়াত ওয়াল উমুরিল্লাতি লা ইয়াখুযু ফিহা ইল্লা। ইমাম কারাফি রহমতুল্লাহ আলাইহি বলেন নাকি, মুফতির জন্য কর্তব্য হলো ইয়ামবাগিল মুফতি ইজাজাত ফুতিয়া ফি শান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বিমা ইয়াতাআল্লাকু বিরুবুবিয়্যাত। মুফতির জন্য কর্তব্য বলে যদি তার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কীয় বা আল্লাহর রুবুবিয়ত বা প্রভুত্ব, রুবুবিয়াত আল্লাহর প্রভুত্ব সম্পর্কে কোনো ফতোয়া আসে, সেখানে এমন কিছু বিষয়ে জানতে চাওয়া হয় যা প্রশ্নকারীর জন্য উপকারী নয়, কি নয়? ইসা আলো ফিমান উমরিন লা তাসলুহু লিযালিকা সাইল, যেটা সাইলের জন্য কি নয়, হ্যাঁ, কল্যাণকর নয়। লিকাউনিহি মিনাল আওয়ামিল আজলাল, কেননা, কথা কয় না, যেহেতু সে এই, এটা কি বলবেন, যেহেতু তার নিকট সাধারণ মানুষ আওয়ামিল আজলাল আজলাফ আও ইয়াসআলু আনিল মুদালাত ওয়া দাকাকে উসুলুদ্দিন ও মুতাশাবাহাতিল আয়াত, তাহলে এই, হ্যাঁ, না, লিকাউনিহি মিনাল আওয়ামিল আজলা, সে তো নিরেট একজন কি সাধারণ মানুষ, কথা কয় না, কথাকে তার জন্য কল্যাণকর নয়। এই ব্যাপারে, এই ব্যাপারে জবাব দেওয়া তার জন্য কল্যাণকর নয়। কেন? লিকাউনিহি মিনাল আওয়ামিল আজলাল, সে তো একজন কি একেবারে আজলাফ, সে একজন নিরেট কি একেবারে, সে কি একটা সাধারণ মানুষ, অথবা সে প্রশ্ন করছে কি বিষয়, অথবা সে জটিল বিষয় কি করেছে, আর মুআদালাত জটিল বিষয় প্রশ্ন করা হয়েছে, করেছে, অথবা দ্বীনি মূলনীতির সূক্ষ্ম বিষয় সম্পর্কে কি করেছে, প্রশ্ন করেছে, আয়াতে মুতাশাবাত সম্পর্কে প্রশ্ন করেছে, ঠিক আছে, কি বিষয়, কোরআনের মুতাশাবাত আয়াত সম্পর্কে, এবং এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করেছে যেগুলো কেবল বড় বড় আলেমগণই মনোনিবেশ করতে পারে, ঠিক আছে, আল উমুরিল্লাতি লা ইয়াখুযু ফিহা, এখানে কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র কি বড় উলামায়ে কেরাম ব্যতীত, নাকি 41 42, আচ্ছা, বড় কিবারুল উলামা ফালা ইজিবুহু আসলান, সুতরাং এগুলোর একেবারে কি দিবে না, জবাব দিবে না। ইজহিরু লাহুল ইনকার আলা মিসলি হাযা, এগুলোর তো জবাব একেবারে কি দিবে না, মুফতি সাহেব এগুলো জবাব দিবে না, এবং এই ধরনের বিষয় জবাব দিতে সে কি করবে, একেবারে বা অসম্মতি কথা কি করবে, প্রকাশ করে দিবে। ইজহিরু লাহুল ইনকার আলা মিসলি হাযা ওয়া ইয়াকুলু লাহু ইস্তাগিল বিমা ইয়ানিকা মিনাস সওয়াল আন সালাতিকা ওয়া উমুরি মুআমালাতিকা, সুতরাং তুমি কি করো, এমন বিষয় সম্পর্ক প্রশ্ন ব্যাপারে তুমি কি হও, লিপ্ত হও, বিমা ইয়ানিকা মিনাস সওয়াল আন সালাতিকা, যেমন যেগুলো প্রশ্ন করা তোমার জন্য কি প্রয়োজনীয়, যেমন নামাজ সম্পর্কে, দ্বীনি মুআমালাত সম্পর্কে, উমুরি মুআমালাতিকা কি, তোমার মুআমালাতের বিষয়, দ্বীনি মুআমালাতের বিষয় কি করো, প্রশ্ন করো মিয়া। মিয়া, এটা কোনটা হালাল ব্যবসা, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো না জানি না, হ্যাঁ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, নামাজের মাসলা কি, এগুলো জিজ্ঞাসা না কইরা তুমি অপ্রয়োজনীয় জিনিস কি করতেছ, জিজ্ঞাসা করতেছ। সুতরাং এই প্রশ্ন এগুলো কি দেওয়া যাবে না, জবাব দেওয়া যাবে না। ওয়াকাল সালা ইবনু শাফি, আর এগুলো জবাব না দিলে মনে করবো যে হুজুর এগুলো কিছুই জানে না পাবলিকে, ঠিক না? হ্যাঁ, এগুলো এনে ভালো করে বুঝাই দিবি ভাই, তোমার কোনটা দরকার, দরকারি বিষয় কি করো, প্রশ্ন করো। ওয়াকাল সালা ইবনু শাফি আল্লাযী ওয়ালিয়া কাযা হালবিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আন আকিবাতি যারাইল মুশরিকিন ওয়াল মুসলিমিন ফাসাহাবিহি রাহিমাহুল্লাহ তাআলা ওয়া ক্বালা লাহু হাযিহি মাসাল আহলি যায়গি
মা লাকা লিহাযিহিল মাসাইল। দেখেন, ওয়াকাদ সালা ইবনু শাফি আল্লাযী ওয়ালিয়া কাযা কে হালবিল কি ইমামা সালা ইমামা আহমদ ইবনে হাম্বল আন আকিবাতি জারাইল মুসলিমিন, না জারারিল মুসলিমিন, হ্যাঁ, আও মুসলিমিন। ফাসাহা বিহি রহিমাহুল্লাহ তাআলা ওয়া ক্বালা লাহু হাযিহি মাসাইল আহলি যায়গি মা লাকা লিহাযিল মাসাইল। দেখেন যে হালবের যে কি বিচার, হালব একটা জায়গার নাম নাকি? কোন জায়গার নাম এটা হালব? কজিয়া, কজাইল হালব, মানে হালবের বিচারক ইবনু শাফি রহিমাহুল্লাহ তাআলা, ইবনু শাফি রহিমাহুল্লাহ তাআলা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুশরিকদের এবং মুসলমানদের মৃত্যু সন্তান আদি সম্পর্কে কি করলেন, তাদের আকেবা, তাদের পরিণতি সম্পর্কে কি করলেন, জিজ্ঞাসা করলেন। উত্তর ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে ক্ষিপ্ত সুরে বললেন, এগুলো বিভ্রান্ত লোকদের মাসালা। কি? ইমাম শাফি রহমতুল্লাহ ছেলে, বোঝা গেল নাকি? তিনি যখন হালবের কি হইলেন, বিচার বিচারপতি হইলেন, তাহলে বোঝা গেল ইমাম শাফির ছেলে কি ছিলেন, অনেক বড়, হ্যাঁ, ব্যক্তি ছিলেন। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল কি করলেন, জিজ্ঞাসা করলেন যে মুসলমানদের ছোট ছোট ছেলেরা বা অমুসলিমদের মুশরিকদের ছোট ছেলেরা যেগুলো কি করেছে, ছোট কালে কি করেছে, ইন্তেকাল করেছে, তাদের পরিণাম কি, তারা কোথায় আছে, তারা কোন অবস্থায় আছে। ফাসাহা বিহি রহিমাহুল্লাহ তাআলা, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কি করলেন, তিনি চিল্লাইলেন, এই ব্যাপারে চিল্লাচিল্লি করলেন, মানে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। "ধ্যাৎ, তুমি এত বড় বিচারপতি হয়ে কি প্রশ্ন করো, তুমি বিচার সম্পর্কে জিজ্ঞাসা করো নাকি, কথা কয় না। হ্যাঁ, ওয়াকালা লাহু হাজি মাসাইল আহলি জায়গা, এগুলো তো বিভ্রান্তিকর প্রশ্ন। হ্যাঁ, এগুলো তো কাদের প্রশ্ন বলো? এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে বিভ্রান্ত লোকদের কি প্রশ্ন। মা লাকা ওয়ালি হাজিহিল মাসাইল, তুমি এসব মাসালার মনোনিবেশ তুমি কেন করতেছো? এগুলো জানি না তোমার কি ফায়দা হবে, কথা কয় না। তোমার জানা দরকার কি ভাই, আইনের বিষয় কিতাবুল কজা সম্পর্কে তোমার কি দরকার, জানার প্রয়োজন। ওই বিষয়ে প্রশ্ন না কইরা তুমি আমাকে কি করতেছ, অপ্রয়োজনীয় বিষয় প্রশ্ন করতেছ। ওকাযালিকা সুইলা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ আন আতফালিল মুশরিকিন ফাসাহা বিসাইলি ওয়া ক্বালা লাহু ইয়া সাবি আনতা তাসআলু আন হাযা। এমনি ভাবে সুফিয়ান ইবনে সাউরিকে কি করেছে, মুশরিকদের বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এরা কি জান্নাতি না জাহান্নামী? তখন কি ফাসাহা বিসাইলি, সুফিয়ান ইবনে সাইদ রাগান্বিত সুরে বললেন, ওয়াকালা লাহু ইয়া সাবি, হে বাচ্চা, আনতা তাসআলু আন হাযা, তুমি এই সম্বন্ধে জিজ্ঞেস করো মিয়া, তোমার তো আরো কি আছে, অনেক জরুরি জিনিস জানার প্রয়োজন আছে, ওগুলো না জানি না তুমি কি করতেছ, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করতেছ। ওয়াকানা ওয়ালিদি আল্লামাতুল মুফতি মুহাম্মদ শফি রহিমাহুল্লাহ তাআলা হিনামা ইসআলু আন মিসলি হাযিল উমুর ইয়াকতুবু ফিল জওয়াব হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আল্লামা তৌকির দামাত বরকাতুহুম, হ্যাঁ, তিনি একটা ঘটনা শুনে দিয়েছেন, কয় আমার আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে যখন এই জাতীয় প্রশ্ন করা হইতো, কি এই জাতীয়, মানে এরকম অনর্থক, যেটা জানার তো কি নাই, প্রয়োজন নাই, এবং অনর্থক বিষয়ে প্রশ্ন করলে আমার বাবা প্রশ্নকারীর জবাবের মধ্যে লিখে দিতেন। জবাবে কি লিখতেন, মিন হুসনি ইসলামিল মারি তরফু মালায়ানিহি, মানে আল জবাব বিসমিল মুলহিমি সিদকি ওয়াসাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারি তারকুহু মালায়ানিহি। ভাই কথা কি বোঝা আসতেছে? এইভাবে জবাব দিয়ে দিতেন, এই হাদিস দিয়া দিতেন, অনর্থক জিনিস কে এরা, হ্যাঁ, এরা মিন হুসনুল ইসলামের মারি, মুসলমানদের কি, মুসলমানদের প্রত্যেকটা মুসলমানদের সুন্দর জিনিস কি, সৌন্দর্যতা হইলো কি, তর্কহু মা লা ইয়ানিহি, কি অনর্থক জিনিস থেকে কি থাকা, বেঁচে থাকা, পরিহার করা।
সুম্মা ওয়াজাদতু আন আহাদি কিবারি তালামিযাতিল ইমাম মালিক ফাআলা মিসলা যালিকা মা আহাদিল মুলুক ওয়া হুয়া জিয়াদ ইবনে আব্দুর রহমান আল কুরতুবী আল মুকাল্লাব বি সাবতুন ফাকাদ হুকিয়া আনহু আল কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা ওয়া মালি ক্বালা হাবিব কুন্না জুলুসান ইনদা জিয়াদ ফাতাহু কিতাবুন মিন আহাদিল মুলুক ফামাদ্দাহু মাদ্দাতান আয় বাল্লা বাল্লা কলামুহু বাল্লাতান মিনাল হিবরি ফাকাতাবা ফিহি সুম্মা তাবাআল কিতাবা ওয়া আন وأنفذ به رسولا فقال زياد أتدرون عما سأل صاحب هذا الكتاب سأل عن كفة ميزان الأعمال يوم القيامة أمين أمين ذهب هو أم من ورق فكتبت إليه حدثنا مالك عن ابن شهاب قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه ف وسا تريد فتعلموا। এরকম ঘটনা কার সাথে করছে? মুফতি শফি স্যার যখন ফালতু প্রশ্নের জবাবে লিখতেন, হ্যাঁ, মিন হুসনি ইসলামিল মানে তরক মা আলা আয়ানিহি, এরকম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি করছেন, হ্যাঁ, থেকে এরকম ঘটনা পাওয়া যায়। কথা কি বোঝা আসতেছে? কথা বলেন না। যে এখানে যেটা বলা হইলো যে আল্লামা তকি উসমানী বললেন আমার বাবা কি করতেন, অনর্থক প্রশ্ন করলে এই হাদিস কি দিতেন, এই হাদিস জবাবের মধ্যে লেখা দিতেন, জবাব না দিয়া। তো এরকম ঘটনা কার সাথে ঘটছে? কথা কয় না। এরকম ইমাম মালিক রহমতুল্লাহ বিশিষ্ট শাগরেদ হযরত জিয়াদ ইবনে আব্দুর রহমান আল কুরতুবী রহমতুল্লাহ সম্পর্কে পেয়েছি, তিনি এক বাদশার সাথে এমন এমনই করেছিলেন। কার সাথে? একটা বাদশার সাথে, মুলুকের সাথে এমনই করেছিলেন। যে ঘটনাটি হলো হযরত কাজী ইয়াজ রহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে হযরত হাবিব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা একবার হযরত জিয়াদ রহমতুল্লাহ কাছে বসলাম। কন্যা জুলুসান ইনদা জিয়াদ, আমরা একবার জিয়াদ রহমতুল্লাহ কাছে বসলাম। তখন এক বাদশা নিকট থেকে একটি কি আসলো, ফাতাহ কিতাব মিন আহাদিল মুলুক। তখন কি আসলো? এক বাদশার পক্ষ থেকে আর কি আসলো, চিঠি আসলো। ফামাদ্দাহু মাদ্দাতান, এরপর যখন চিঠি আসলো তখন অতঃপর ফামাদ্দাহু মাদ্দাতান আয় বাল্লা কলামুহু বাল্লাতান মিনাল হিবিরি, যখন চিঠি আসলো এই তখন কালিতে কলম ভালো মতো ভিজিয়ে পত্র লিখলেন। কথা কয় না।